তোমরা যদি আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার ততটুক করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিদেরকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। সকালবেলা তারা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় পেট পূর্তি করে জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির উদাহরণ কেন দিলেন? এখানে একটা হিকমা আছে। প্রত্যেকটা প্রাণী খাদ্য কিছুটা সঞ্চয় করে, একমাত্র পাখি এক ওক্তের খানায় সন্তুষ্ট, পরের ওক্তে কি খাবে কোনো সঞ্চয়। একটা বাঘ হরিণ শিকার করছে, কিছু খায়, কিছু সন্তানদের জন্য রাখে। এই যে ছোট্ট পিপিলিকা, পিঁপড়া বলেন, 6 মাসের খাবার স্টক করে। হায়াতুল হাইওয়ান কিতাবে আসছে পিঁপড়ার ওজন যতটুক তার চেয়ে 13 গুণ বেশি ওজন সে বহন করতে পারে। কত গুণ? আপনার ওজন যদি হয় 2 মণ, তা আপনি 26 মণ মাথায় নিতে পারবেন? পিঁপড়া পারে। ওরে আল্লাহ এই টেকনোলজি শিক্ষা। এই পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। বিশাল এক ফড়িং, আপনার কাছে হাতি যত বড়, পিঁপড়ার কাছে ফড়িং, একটা ফড়িংকে টেনে নিয়ে যায়। এই কৌশল ওর জানা আছে। 6 মাসের খাবার স্টক করে। কিন্তু এই বিশাল আকৃতির পাখি এক ওক্তের খানা সন্তুষ্ট, আরেক ওক্তের চিন্তা করে না। ভরসা করে কার উপর? আল্লাহ তাদেরকে খাওয়ান। খেয়ে পাখি মরছে আমি জীবনে শুনিনি। শীতকালে সাইবেরিয়াতে প্রচন্ড শীত থাকে, আল্লাহ এমন কিছু বুদ্ধি শিখায় দিলেন, সেই শীতকালীন অঞ্চলের পাখিগুলো 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে এসে মিঠা পানির মাছ খায়। কে পথ দেখালো? ওদের কাছে তো জিপিআরএস নাই, রাডার নাই। একটা প্লেন যে আকাশে উঠে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে এক এক দেশ পার হয়। বাংলাদেশের এটিসি থেকে নির্দেশনা পেয়ে প্লেনটা চলে যায়, মনে করেন অস্ট্রেলিয়া যাবে, তারপর বার্মার এটিসি, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সবার সাথে যোগাযোগ মেনটেন করে তাকে চলতে হয়। কিন্তু ক্ষুধার্ত পাখিগুলো সাইবেরিয়া থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে বাংলাদেশে চলে আসে। ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ইনসিডেন্ট ঘটে না। মনটা ভৈরা খাওয়া বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তি নিয়ে আবার দেশে ফিরে যায়। রিজিক দেন কে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন পাখিকে যেভাবে দেন। খালি পেট তারা বেরিয়ে যায়, সকালে ভরা পেট সন্ধ্যায় ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। তিনি আমাদের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যার ঈমান ও তাকওয়া যত বেশি হবে আল্লাহর উপর তার ভরসা তত বেশি হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। কতজন? নবীগণ বিপদের সময় কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতেন, দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা বলেন, নমরুদ যখন হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ওনার হাত পা বেঁধে কাঠের কামানে বসায় দেওয়া হলো। রশি ঘুরছে, রশি কাটতেই তিনি ছিটকে আগুনে যাবেন। জিবরিল চলে আসলো পরীক্ষা নিতে, হযরত ইব্রাহিম আল্লাহর উপর কতটুকু ভরসা রাখে। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, সামনে আগুনের কুণ্ডলী আর আপনি অপেক্ষায় আছেন মৃত্যুর। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন থাকলে বলেন, আমি সাহায্য করি। হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, আমার তো সাহায্যের দরকার আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ,
সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে চাইব? রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহ তাকে সেই আগুন থেকে পরিত্রাণ দিলেন। সুস্থ দেহে খুশি মনে আগুনের কুণ্ডলী থেকে তিনি বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, সূর্য উদিত হবার আগে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়ো। বনি ইসরায়েল একটা গোত্র, একটা বংশ, একটা সম্প্রদায়। তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের আওলাদ, 12টা সম্প্রদায়। মুফাসসিরগণ দেখেন যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, নারী, বৃদ্ধ, শিশু তা গণনার বাইরে। ফেরাউন খবর পেয়ে গেল মুসা ভাগতেছে, 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে সে পিছনে অগ্রসর হল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সাগরের পাড়ে আসলেন। বিশাল সমুদ্র, মাঝখানে যে সমুদ্রটা ছিল বাহার কালজুম, বাহার কালজুম 10 মাইল প্রশস্ত। কত? নৌকা নাই, ব্রিজ নাই, চিন্তায় আছেন কিভাবে পার হব। পিছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে এসেছে। বনি ইসরায়েল মুসা নবীকে বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরায়েল চিৎকার দিয়ে বলল, মুসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যার হুকুমে বের হয়েছি তিনিই রক্ষা করবেন। আমার সাথে আছেন আমার রব, অনতি বিলম্বে তিনি পথ দেখায় দিবেন। আল্লাহ বলেন, মুসা সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, 12টা শুষ্ক মসৃণ পথ হয়ে গেল সমুদ্র। বনি ইসরায়েলের 12 সম্প্রদায় 12 পথে পার হয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হলেন, আপনারা জানেন মক্কার গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। আবু জেহেল তার নেতৃত্বে 100 কাফেরের বাহিনী নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে। সিদ্দিক আকবর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে সের মোবারক রেখে আরাম করছিলেন। মানুষের কোলাহল শুনে উপরে তাকায় দেখি সূর্যের তির্যক আলোতে তরবারি চকচক করছে, তা দেখা যাচ্ছে। কাফেররা দাঁড়িয়ে আছে, তাদের কথা শুনতেছি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। কাফেররা আসার আগেই মাকড়সা গুহার মুখে জাল পেতে দিয়েছে, কবুতর ডিম পেড়ে দিয়েছে,
জমিন থেকে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে একেবারে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। পদচিহ্ন বিশারদরা বলতেছে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর গারে সৌরে আছে। আবু জেহেল বলতেছে বুঝে আসতেছে না, তো গাছের যে এই যে লতা পাতাগুলো এগুলো তো সরে নাই। সবচেয়ে বড় কথা মাকড়সার জাল তো ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখান থেকে সরাবেন কাফেরদেরকে, এটাই ছিল আল্লাহর কৌশল। যখন কাফেরদের পা দেখতে পেলেন সিদ্দিক আকবর আর তরবারি দেখলেন, তিনি বুঝে গেছেন যে আমরা ধরা পড়ে গেছি। তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জন্য কান্না করছি না। আজকে যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়, তো এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার আরেকজন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গারে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। ইমাম বাইজাবি নুকতা চিনি করেন, তিনি বলেন মুসা নবী যখন বিপদের মুহূর্তে আল্লাহর উপর ভরসা করছেন, তিনি বলছেন ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন গারে সরে উপস্থিত হলো, বিপদের চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য যত। মুসা বলেছেন ইন্না মাইয়া রব্বি, মুসা নবী আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজেকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার আগে, সিদ্দিক আকবরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহকে পূর্ণ মাত্রায় অনুসরণ করেছেন। সেজন্যই তাদের পক্ষে গোটা বিশ্বকে পদানত করে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করা সম্ভব হয়েছিল। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তা আমাদের পরাজয় থাকবে না, বিজয়। বিজয় যদি নগদ না হয়, আখিরাতে থাকবে। দুনিয়াতেও ঠক নাই, আখিরাতেও ঠক। তাওয়াক্কুল থেকে যদি সরে যাই, বড় বড় শক্তি, তথাকথিত পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি, তাদের কাছে যদি ধর্ণা দিই, ঈমানও যাবে, আমলও যাবে। আর তারা নিজেরাই দুর্বল, তারা নিজেরাই কি কাফের মুশরিক দুর্বল না? ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত আসলেই কি দুর্বল না? খুবই দুর্বল, খুবই দুর্বল। তা আমরা ভরসা করব কার উপর? এই তাওয়াক্কুলের আবার কতগুলো স্তর আছে। সব স্তরের মুসলমান সব স্তরের তাওয়াক্কুল ধারণ করতে পারবে না, এটা একটা বিষয় আছে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ
আল্লাহ করে। তো তাওয়াক্কুল করতে হবে উট বেঁধে, উট বেঁধে। আবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, যার উপর আর তাওয়াক্কুলের স্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। কাল কিয়ামতের দিন ধন সম্পদ, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে সে ব্যক্তি নাজাত পাবে যে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের হৃদয় পবিত্র, পরিশুদ্ধ, ঈমানের নূরে আলোকিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে টপ ক্লাস মুসলিম হতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه من الشرك والكفر والدنس। সফলতা সেই লাভ করলো যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। রবের নামের জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে লোকটা পূর্ণ সফলতা লাভ করল। দেখা যায় সবকিছুর মূলে হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে, বান্দার অন্তরে যত বেশি ইয়াকিন বাড়তে থাকে, তার ঈমান তত মজবুত হয়। ঈমানের নূর যত বাড়তে থাকে, তার হৃদয়ের প্রশস্ততা তত বাড়তে থাকে, যাকে শারহুস সাদর বলা হয়। শারহুস সাদর। আল্লাহ তাআলা মুমিনের হৃদয়কে এত প্রশস্ততা দান করেন যা আকাশের প্রশস্ততার চেয়েও বিস্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। সেই হৃদয় প্রশস্ত হয় ঈমানের মাধ্যমে, আর তা সংকুচিত হয়, কলুষিত হয়, অপবিত্র হয় শিরক এবং কুফরের কারণে। এখন কোন ব্যক্তির হৃদয় কতটুকু পবিত্র হলো, লক্ষণটা আল্লাহ বলে দিয়েছেন। যখন পরিপূর্ণ মুমিন তারাই, পবিত্র নুরানি আলোকিত হৃদয়ের ধারক তারাই, খাঁটি মুমিন তারাই, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, সুবহানাল্লাহ, তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। কোরআন শরীফের এই মানদণ্ডে আমরা কোন ক্লাসের মুমিন বাঙালি তা আমরা বুঝতে পারি, ঠিক কিনা? এখানে যে আল্লাহ তার জিকিরের কথা বলেছেন, ইদা যুকির আল্লাহ, এখানে জিকির অর্থ হচ্ছে আহকামে শারঈয়া। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে মৌখিক জিকির না, এখানে জিকির অর্থ হচ্ছে খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধি বিধান উচ্চারিত হয়, তা আল্লাহর বিধানকে অবনত মস্তকে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। আমরা দুর্ভাগ্য জাতি যে আমরা মুসলিম পরিচয় দিয়ে মুসলিম দাবিদার, কিন্তু আল্লাহর বিধানকে আমরা ব্যক্তিগত জীবনে গ্রহণ করতে পেরেছি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করতে পারি। পেরেছি? বলেন। আমাদের লেনদেন, ফৌজদারি, দেওয়ানি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির মৌলিক স্তরগুলোতে আল্লাহর বিধানকে আমরা পাশ কেটে চলেছি, এটাই বাস্তব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন?
যারা পাশ কেটে যাবে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন, যারা আমল করবে না তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলেছেন? আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ এক জায়গায় বলেছেন তারা ফাসিক, আরেক জায়গায় বলেছেন জালেম, আরেক জায়গায় বলেছেন কাফের। আমার দেশে যারা পশ্চিমা রাজনীতি করে, তথাকথিত গণতন্ত্রের ধারক বাহক, এদের অধিকাংশই শরীয়তের বিধান বা আল্লাহ প্রদত্ত কোরআনী আইনকে বিশ্বাসী করে না। বর্তমান যুগে তারা এটাকে অচল মনে করে। নাউজুবিল্লাহ বলবেন? যুগের সাথে তাল মিলবে না মনে করে। আল্লাহর ভাষায় তারা কি? মুখে জড়তা কেন? ফাতোয়া তো আমার না, আল্লাহ দিছেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোরআন সুন্নাহর বিধানকে যারা অস্বীকার করবে তারা কি? এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই, ফতোয়া আল্লাহ দিছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? এই রাষ্ট্রের, এই সমাজের নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের অধিকাংশই দুর্ভাগ্যজনকভাবে এই শ্রেণীর মানুষ। আর যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে, তারা প্রাণান্তকর প্রচেষ্টা করে যাচ্ছে এই বিধান দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনার। কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা আপাতত পৌঁছতে নাও পারে, কিন্তু পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বান্দাকে আল্লাহ কি দিচ্ছেন? শুধু প্রচেষ্টা। আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষকে প্রচেষ্টা ছাড়া কিচ্ছু দেওয়া হয়নি। মানুষের পক্ষ থেকে প্রচেষ্টা, সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধানকে, এখানে জিকির মানে কি? আহকামুল্লাহ, আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান সমূহকে যারা অবনত মস্তকে স্বীকার না করবে, তারা কোনোদিন মুমিন বা মুসলিম হতে পারে না। আনফরচুনেটলি তারা কাফের বলেই গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বিধান কখনো অচল হয়? সূর্য আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। চাঁদ আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। জোয়ার ভাটা, বাতাসের প্রবাহ, তরুলতা, বৃক্ষলতা, নদী নালা, গ্রহ নক্ষত্র, নিহারিকা, গ্রহপুঞ্জ, গ্যালাক্সি, সবকিছুই তো তার বিধান মানছে। অতএব মানুষ যদি ওনার বিধান মানে, মানুষ সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে। বাংলাদেশি ইসলামী শরিয়ার বিরুদ্ধে প্রচারগুলো করে বুদ্ধিজীবীরা। কারা? এদের তো কাজকর্ম নাই। মাছ বিক্রি করে খায়, তারে কি বলে? মৎস্যজীবী। কৃষিকাজ করে যে চলে, বুদ্ধি বেচে যে চলে, এগুলো যে টকশোতে যায়, এদের কাজ আছে নাকি? আমাকে কত চ্যানেল, টিভি চ্যানেল ডাকে 10 মিনিট সময় দিতে, আমার এই টাইম নেই। আমি বলছি যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 8 ঘন্টা টাইম কই আমার? কথা বলে। প্রয়োজনে তোমরা স্টুডিও নিয়ে আসো, মাঝে মধ্যে আসে, আর সবসময় তো আসতেও পারে না। এই যে বুদ্ধিজীবীগুলো প্রতি রাতে 3টা করে টক শো করে, ওদের কাজটা কি? 1 কাপ কফি 2000 টাকা, 3টা টক শো করলো 6000 টাকা। টক শোতে যখন বসে মনে হয় এক একজন বিদ্যাসাগর। এমন কোনো সাবজেক্ট নেই জানে না। ইসলাম, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, পদার্থ, রসায়ন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান সব জানে।
কিছুই জানে না, জানে না যে তাও জানে না। এইসব মূর্খ বুদ্ধিজীবীগুলো ইসলামের ইতিহাস, ইসলামের মৌলিক বিশ্বাস, ইসলামের আইন ও কানুন সম্পর্কে অজ্ঞ। তারা সবকিছু সমাধান চায় গণতন্ত্রে, অথচ এই গণতন্ত্রই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হয়েছে। 1776 সালে আমেরিকা স্বাধীন হলো, ঠিক না? সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো জর্জ ওয়াশিংটনের মাধ্যমে। প্রায় 250 বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের ইতিহাস। এই 250 বছরে আমেরিকা 200-র বেশি যুদ্ধ করছে। এ হচ্ছে গণতন্ত্রের উপকারিতা। কথা বুঝলেন না? এটা গণতন্ত্রের 200-র বেশি যুদ্ধ করেছে। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেল, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধ করলো, আফগানিস্তানের যুদ্ধ করলো, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করলো, সিরিয়াতে যুদ্ধ করলো। এই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে মানুষকে ধোঁকাবাজি করে, প্রতারণা করে শাসন করা, আর সমস্ত সম্পদকে লুণ্ঠন করে ধনিক শ্রেণীর হাতে তুলে দেওয়া। গরিব আরো গরিব হয়, ধনী আরো। আমরা এই বাংলাদেশে গণতন্ত্রে কি পেয়েছি? অশ্বডিম্ব, কিচ্ছু পাইনি। সবাই গণতন্ত্রের কথা বলে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশ থেকে বিগত 16 বছরে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা পাচার করছে সব গণতন্ত্রের উপর বিশ্বাসী ছিল, তাদের ভাষায় তারা গণতন্ত্রেই চলেছে। তারপর যারা এসেছে তারাও গণতন্ত্র, এখন যারা আছে তারাও গণতন্ত্র। জাতির ভাগ্যের তো পরিবর্তন হয় নাই। আল্লাহর বিধান ছাড়া, আহকামে শারঈয়া ছাড়া কোন রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না, কোন জাতির মুক্তি নিশ্চিত হতে। আমেরিকার থেকে মানুষ স্বাধীন? কথা বলেন। জনগণ যা চায় তা হয়। জনগণ চাইলো গত বছর কমলা হ্যারিসকে, কিন্তু সেখানকার ডিপ স্টেট চাইলো ট্রাম্পকে। মানে যা করানো যাবে কমলা হ্যারিসকে দিয়ে তো তা করানো যাবে না। আসলো কোথায়? জনগণের ভোট কোথায়? গণতন্ত্রটি একটা ভাওতাবাজি, পুরো ভাওতাবাজি। ব্রিটেনে গণতন্ত্র দেখেন, পিছন থেকে তার কলকাঠি নাড়ে রাজ পরিবার, সেখানেও রাজতন্ত্র আইওয়াশ করতেছে যে গণতন্ত্র আছে। পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে? রাশিয়াতে পুতিন যে একবার বসছে আর নামার নাম নাই। নির্বাচন হয় প্রতি 7 বছর পর পর। এরদোগান বসেছে তুরস্কে, কত বছর, যুগ পার হয়ে যাচ্ছে। সবাই গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রটাই একটা ভাওতাবাজি, মূর্খদের শাসন, মানুষকে শোষণের হাতিয়ার। আল্লাহর বিধান ছাড়া মানব জাতির মুক্তির কোনো ব্যবস্থা থাকতে এ বিশ্বাস যার থাকবে না সে মুসলিম হতে। আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান থেকে সরতে পারবো? বয়ান থেকে সরা যাবে না। আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে হবে। ফলাফল কবে আসবে তা তো আমি জানি না। আপনারা জানেন সেলজুকরা যখন বিশ্ব শাসন করেছে, সালতানাতে সালজুকিয়া, সে সময় পশ্চিমা খ্রিস্টানরা ক্রুসেড যুদ্ধের নামে বাইতুল মুকাদ্দাস হামলা করেছে। বুঝতে পারছেন? প্রতিহত করছে সেলজুকরা, সফল হয় নাই। প্রথম হামলার পরই খ্রিস্টানরা 60,000 মুসলমানকে শহীদ করে। এই যুদ্ধ চলেছে 212 বছর। কত বছর? শুরু করলো সেলজুকরা, আর বিজয় আসলো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে। 212 বছর পরে মুসলমান বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার ফসল তাদের ঘরে তুলেছে। খেলাফতে ওসমানিয়া কোরআন সুন্নাহর বিধানে বিশ্ব শাসন করেছে। তার অবসান ঘটেছে 1917 সালে। চূড়ান্ত রূপ লাভ করলো 1922 সালে। মাত্র 100 বছর হয়েছে। আমরা কেন ইসলামী খেলাফা ও ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে পশ্চিমাদের মতাদর্শ গ্রহণ করব? মাত্র তো 100 বছর হয়েছে। আরো 100 বছর আমরা সাধনা করে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকটি মুসলিম ভূখণ্ডে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে। আমাদের কাজ প্রচেষ্টা। প্রতিকূল পরিবেশে বয়ানকে পরিবর্তন করা, প্রতিকূল আবহাওয়ায় বাতাসের দিকে পাল ধরা কাপুরুষের কাজ।
প্রতিকূল নদীর প্রতিকূল স্রোতকে যারা অতিক্রম করতে পারে, সূচ্য পাহাড়ের চূড়াকে যারা ডিঙ্গাতে পারে, ধূসর মরুভূমি যারা পার হতে পারে দুঃসাহসিকভাবে, তারাই বীর পুরুষ। মুসলিম মানি সুপুরুষ, বীর পুরুষ। অবিশ্বাসী কাফের মানি কাপুরুষ। আসলে তো তারা কাপুরুষ। সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পেরেছে তারা? বলে যত জায়গায় গিয়েছে ধোঁকাবাজি করছে। ইংরেজরা যে ঢুকলো উপমহাদেশে 1757 সালে, পলাশির প্রান্তরে যুদ্ধ হলো, সাহসিকতার সাথে ইংরেজরা যেতে পারে নাই। মীর জাফর আলী খানকে দালাল বানাইছে, প্রতারণা করে সিরাজউদ্দৌলার বিরোধিতা করে যুদ্ধে জয়লাভ করছে। অমুসলিমদের যুদ্ধের ইতিহাস কলঙ্কিত। এটা কি কলঙ্কিত? সেখানে কলঙ্ক ছাড়া আর কিছু নাই, ধোঁকাবাজি ছাড়া কিছু নাই। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তাদের অন্তরসমূহ প্রশস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় আল্লাহর বিধানকে গ্রহণ করতে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এখন ঈমান বাড়া আর কমা অর্থ কি? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, তাদের সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। তাহলে কি আবু হানিফা কোরআন বিরোধী কথা বললেন? আল্লাহর কোরআন তো বলতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আবু হানিফা কি কোরআন বিরোধী কথা বললেন? তিনি তো কোরআনের সঠিক ব্যাখ্যাটা বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আজম যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ইমাম এত বেশি তেলাওয়াত করছেন পাওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন করিম লৌহে মাহফুজে ছিল একটা পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ছিল একটা পৃষ্ঠায়। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলেন, আল্লাহ রূপ দিলেন 30 পারা। তো ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন শরীফ এত পড়তে হবে, এত পড়তে হবে, এত পড়তে হবে যেন 30 পারা ব্যক্তির কাছে এক পাতায় থাকে। কারণ তিনি তো মাসাইল ইস্তেমবাদ করতেন, 50,000 হাদিস তার মুখস্থ ছিল। লামাজহাবি ভণ্ডরা বলে তিনি নাকি হাদিস বুঝতেন না। সনদ সহ বিশুদ্ধ হাদিস 50,000 তার মুখস্থ ছিল। আর কোরআন করিম ছিল তার সামনে। তিনি ছিলেন মুজতাহিদ বিজাত মুতলাক, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতেন ইমাম আজম আবু হানিফা। তিনি প্রথম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়া হচ্ছেন 7ম টপকার মুজতাহিদ। কথা বলেন, হেদায়া কিতাবটা কত উঁচু স্তরের কিতাব, তাও লেখা হয়েছে 1000 বছর আগে। কত বছর আগে? যিনি লিখছেন উনি 7ম টপকার মুজতাহিদ। ইমাম আজম প্রথম টপকার মুজতাহিদ। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ঘুমটাওয়ালা মৌলবী সাহেব, রুমাল একখান টান দিয়া এই যে ফতুয়া দেয়, দলিল লাগে না তো, এরকম 1000 উত্তর দিতে সময় লাগবে?
হ্যাঁ না, জায়েজ না জায়েজ, হুম হাম। মোস্ট ফেমাস স্কলার অফ বাংলাদেশ নাম পেয়ে গেছে। উত্তরের কোনো আগামাথা নেই। এই উত্তর দেওয়া তো সহজ, কিতাব পড়তে হয়। হ্যাঁ না, হুম হাম, জায়েজ না জায়েজ। এরা সরাসরি কোরআন হাদিস থেকে উত্তর দেয়, অথচ এরা সপ্তম টপকার মুস্তাহিদ, সাহেবে হেদায়ের লেখা হেদায় কিতাবটাও ভালো করে পড়তে পারবে না। ইমাম আজম বলেছেন ইমান বাড়েও না কমেও না। অন্য ইমামদের সাথে তার কথার কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল যে ঈমান, আসল ঈমান, এটা বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বাড়ে, গুনার কাজ করলে ঈমানের নূর কমে। সুবহানাল্লাহ। এটা বুঝলেন? আসল ঈমানটা বাড়েও না কমেও না, ঈমানের নূর বাড়ে কমে। এটার চমকপ্রদ ব্যাখ্যা করেছেন আমাদের মহান নেতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে। এটা এক ইসলামের উপর মহা দর্শন, হুজ্জাতুল্লাহিল বালেগা। আমার দেশের বুদ্ধিজীবীদের উচিত এই কিতাবটা পড়া, যদি আরবি পড়তে পারবে না, কারণ কায়দা বগদাদিও তো পড়ে নেই। আর শাহ সাহেব রহমতুল্লাহ আজামি ছিলেন, কিতাব লেখছেন কঠিন আরবি ভাষায়, হুজ্জাতুল্লাহিল বালেগা। মৌলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ এটার অনুবাদ করছেন রাহমাতুল্লাহিল ওয়াসিয়া নামে। এটা একটা উপকার হয়েছে আলেমদের জন্য, কারণ বিষয় তো জটিল, কঠিন বিষয়। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাব কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, সে নাস্তিক হবে না, জিন্দিক হবে না, বেঈমান হবে না। ঈমানের নূর তার বেড়ে যাবে বহু গুণ। তিনি এমন ভাবে বইটা সাজিয়েছেন, কিতাবুল ঈমান, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুল হজ। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আয়াত ও হাদিসের দাকায়েক লাতায়েফকে তুলে ধরছেন। সম্ভব কিভাবে হয়েছে চিন্তা করতে পারবেন না। শাহ সাহেব নিজে মুকদ্দমায় লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি ভাবে ওলিউল্লাহর হাতে কলম তুলে দিয়েছেন। তারপর তিনি হুজ্জাতুল্লাহিল বালেগা লেখছেন। শুধু পড়লেই হয় না, অনেকে পড়তে পারে না, অনেকে পড়ে তো বুঝে না, ঠিক না? আল্লাহর হাবিবের নাজরে কারাম ছাড়া পৃথিবীর কোন শাখসিয়াত, কোন ব্যক্তি, কোন বুজুর্গ দিয়ে দিনের কোনো কাজ হয় না। কথা বুঝতেছেন? হুজ্জাতুল্লাহিল বালেগায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্দর ব্যাখ্যা করছেন যে ঈমানের মূলটা বাড়েও না কমেও না, ঈমানের নূরটা বাড়ে কমে। তিনি উদাহরণ দিয়েছেন, আপনাকে আমি উদাহরণটা এইভাবে দিই। আপনারা হারিকেন দেখছেন, এখন তো হারিকেনের চল উঠে যাচ্ছে, চার্জার লাইট, আবার গ্রাম দেশে আগে ছিল হ্যাজেক লাইট, দেখছেন না? আমরা এগুলো দেখছি। গ্রামে এখন হ্যাজেক কই আছে, এগুলো জাদু করে পাওয়া যাবে, কমে গেছে। এই আমাদের গ্রামীণ পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেশি আধুনিকতাও ভালো না, ঠিক না? নিজস্ব কিছু সংস্কৃতি ধরে রাখা দরকার। এই সংস্কৃতির একটা অংশ হচ্ছে হেরিকেন। মানুষ আগে গ্রাম দেশে বৃষ্টি থাকতো, বৃষ্টিপাত হতো, অন্ধকার চতুর্দিক, মিটি মিটি আলোতে হেরিকেন জ্বলতো, হালকা কেরোসিনের গন্ধ আসতো, মানুষ আরামে ঘুমাতো, ঠিক কিনা? এই পরিবেশ এখন পাবেন নাই। তো তিনি দৃষ্টান্ত দিয়েছেন, একটা হেরিকেনের মধ্যে যে শলাটা থাকে, সলিতা, ওখানে সন্ধ্যার সময় আগুন যতটুক থাকে ফজরের সময় তাই থাকে।
কিন্তু সন্ধ্যার সময় হেরিকেন যে আলো বিকিরণ করে, শেষ রাতে সে আলো বিকিরণ করে না। তার কারণ বাইরে যে কাচের চিমনি, এটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায় তখন আলো কম বের হয়, চিমনিটা পরিষ্কার করলে আলো আবার বের হয়। কিন্তু সলিতার আগুন কমেও না বাড়েও না। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায় আলো কম প্রকাশ পায়, চিমনিটা পরিষ্কার থাকলে আলো বেশি প্রকাশ পায়। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে প্রকৃতপক্ষে ইমানের মূল যেটা, এটা বাড়েও না কমেও না। কিন্তু মানুষ যখন ন্যাক আমল করে তার হৃদয় পরিষ্কার হয় তখন ইমানের নূর বাড়তে থাকে। আর যখন গুনার কাজ করে তো হৃদয়টা অপরিচ্ছন্ন হয়, তখন ইমানের নূর কমতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহান। এটা হচ্ছে খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত। খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত। 3 নাম্বার হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা তাদের রবের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা তাদের রব আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল যার নাই সে নিজকে খাঁটি মুমিন দাবি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি বলুন আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। মাইকের সেটিং ঠিক করবা, এটা নষ্ট হয়ে আছে। ইকো কেন বাড়াই দিয়ে গেছি? ইকো আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। তিনি আমাদের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যার ঈমান ও তাকওয়া যত বেশি হবে আল্লাহর উপর তার ভরসা তত বেশি হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। কতজন? নবীগণ বিপদের সময় কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতেন দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা বলেন, নমরুদ যখন হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ওনার হাত পা বেঁধে কাঠের কামানে বসায় দেওয়া হলো। রশি ঘুরছে, রশি কাটতেই তিনি ছিটকে আগুনে যাবেন। জিবরিল চলে আসলো পরীক্ষা নিতে হযরত ইব্রাহিম আল্লাহর উপর কতটুকু ভরসা রাখে। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, সামনে আগুনের কুণ্ডলী আর আপনি অপেক্ষায় আছেন মৃত্যুর। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন থাকলে বলেন, আমি সাহায্য করি। হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, আমার তো সাহায্যের দরকার আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে চাইব? রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহ তাকে
সে আগুন থেকে পরিত্রাণ দিলেন। সুস্থ দেহে খুশি মনে আগুনের কুণ্ডলী থেকে তিনি বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, সূর্য উদিত হবার আগে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়ো। বনি ইসরায়েল একটা গোত্র, একটা বংশ, একটা সম্প্রদায়। তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের আওলাদ, 12টা সম্প্রদায়। মুফাসসিরগণ লেখেন যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, নারী, বৃদ্ধ, শিশু তা গণনার বাইরে। ফেরাউন খবর পেয়ে গেল মুসা ভাগতেছে, 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে সে পিছনে অগ্রসর হল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সাগরের পাড়ে আসলেন। বিশাল সমুদ্র, মাঝখানে যে সমুদ্রটা ছিল বাহার কালজুম, বাহার কালজুম 10 মাইল প্রশস্ত। কত? নৌকা নাই, ব্রিজ নাই, চিন্তায় আছেন কিভাবে পার হব। পিছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে এসেছে। বনি ইসরায়েল মুসা নবীকে বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরায়েল চিৎকার দিয়ে বলল, মুসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যার হুকুমে বের হয়েছি তিনিই রক্ষা করবেন। আমার সাথে আছেন আমার রব, অনতি বিলম্বে তিনি পথ দেখায় দিবেন। আল্লাহ বলেন, মুসা সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, 12টা শুষ্ক মসৃণ পথ হয়ে গেল সমুদ্র। বনি ইসরায়েলের 12 সম্প্রদায় 12 পথে পার হয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হলেন, আপনারা জানেন মক্কার গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। আবু জেহেল তার নেতৃত্বে 100 কাফেরের বাহিনী নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে। সিদ্দিক আকবর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে সের মোবারক রেখে আরাম করছিলেন। মানুষের কোলাহল শুনে উপরে তাকায় দেখি সূর্যের তির্যক আলোতে তরবারি চকচক করছে, তা দেখা যাচ্ছে। কাফেররা দাঁড়িয়ে আছে, তাদের কথা শুনতেছি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। কাফেররা আসার আগেই মাকড়সা গুহার মুখে জাল পেতে দিয়েছে, কবুতর ডিম পেড়ে দিয়েছে, জমিন থেকে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে একেবারে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। পদচিহ্ন বিশারদরা বলতেছে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর গারে সৌরে আছে। আবু জেহেল বলতেছে বুঝে আসতেছে না, তো গাছের যে এই যে লতা পাতাগুলো এগুলো তো সরে নাই। সবচেয়ে বড় কথা, মাকড়সার জাল তো ঠিক আছে,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখান থেকে সরাবেন কাফেরদেরকে, এটাই ছিল আল্লাহর কৌশল। যখন কাফেরদের পা দেখতে পেলেন সিদ্দিক আকবর আর তরবারি দেখলেন, তিনি বুঝে গেছেন যে আমরা ধরা পড়ে গেছি। তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জন্য কান্না করছি না। আজকে যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়, তো এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার আরেকজন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গারে ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। ইমাম বাইজাভি নুকতা চিনি করেন, তিনি বলেন, মুসা নবী যখন বিপদের মুহূর্তে আল্লাহর উপর ভরসা করছেন, তিনি বলছেন, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন গারে সরে উপস্থিত হলো, বিপদের চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য যত। মুসা বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, মুসা নবী আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজেকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার আগে, সিদ্দিক আকবরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহকে পূর্ণ মাত্রায় অনুসরণ করেছেন। সেজন্যই তাদের পক্ষে গোটা বিশ্বকে পদানত করে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করা সম্ভব হয়েছিল। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তা আমাদের পরাজয় থাকবে না, বিজয়। বিজয় যদি নগদ না হয়, আখিরাতে থাকবে। দুনিয়াতেও ঠক নাই, আখিরাতেও ঠক। তাওয়াক্কুল থেকে যদি সরে যাই, বড় বড় শক্তি, তথাকথিত পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি, তাদের কাছে যদি ধর্ণা দিই, ঈমানও যাবে, আমলও যাবে। আর তারা নিজেরাই দুর্বল, তারা নিজেরাই কি কাফের মুশরিক দুর্বল না? ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। আল্লাহ বলছেন, শয়তানের চক্রান্ত আসলেই কি দুর্বল না? খুবই দুর্বল, খুবই দুর্বল। তা আমরা ভরসা করব কার উপর? এই তাওয়াক্কুলের আবার কতগুলো স্তর আছে। সব স্তরের মুসলমান সব স্তরের তাওয়াক্কুল ধারণ করতে পারবে না, এটা একটা বিষয় আছে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ আল্লাহ করে। তো তাওয়াক্কুল করতে হবে উট বেঁধে, উট বেঁধে। আবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, যার উপর আর তাওয়াক্কুলের স্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র।
তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিদেরকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। সকালবেলা তারা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় পেট পূর্তি করে জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির উদাহরণ কেন দিলেন? এখানে একটা হিকমা আছে। প্রত্যেকটা প্রাণী খাদ্য কিছুটা সঞ্চয় করে, একমাত্র পাখি এক ওক্তের খানায় সন্তুষ্ট, পরের ওক্তে কি খাবে কোনো সঞ্চয় নাই। একটা বাঘ হরিণ শিকার করছে, কিছু খায়, কিছু সন্তানদের জন্য রাখে। এই যে ছোট্ট পিপিলিকা, পিঁপড়া বলেন, 6 মাসের খাবার স্টক করে। কয় মাসে? হায়াতুল হায়ওয়ান কিতাবে আসছে পিঁপড়ার ওজন যতটুক তার চেয়ে 13 গুণ বেশি ওজন সে বহন করতে পারে। কত গুণ? আপনার ওজন যদি হয় 2 মণ, তা আপনি 26 মণ মাথায় নিতে পারবেন? পিঁপড়া পারে। ওরে আল্লাহ এই টেকনোলজি শিক্ষা দিয়েছে। এই পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। বিশাল এক ফড়িং, আপনার কাছে হাতি যত বড়, পিঁপড়ার কাছে ফড়িং, একটা ফড়িংকে টেনে নিয়ে যায়। এই কৌশল ওর জানা আছে। 6 মাসের খাবার স্টক করে। 6 মাসে? কিন্তু বিশাল আকৃতির পাখি এক ওক্তের খানা সন্তুষ্ট, আরেক ওক্তের চিন্তা করে না। ভরসা করে কার উপর? আল্লাহ তাদেরকে খাওয়ান। না খেয়ে পাখি মরছে আমি জীবনে শুনিনি। আপনারা শুনছেন? শীতকালে সাইবেরিয়াতে প্রচন্ড শীত থাকে। আল্লাহ এমন কিছু বুদ্ধি শিখায় দিলেন, সেই শীতকালীন অঞ্চলের পাখিগুলো 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে এসে মিঠা পানির মাছ খায়। কে পথ দেখালো? ওদের কাছে তো জিপিআরএস নাই, রাডার নাই। একটা প্লেন যে আকাশে উঠে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে এক এক দেশ পার হয়। বাংলাদেশের এটিসি থেকে নির্দেশনা পেয়ে প্লেনটা চলে যায়, মনে করেন অস্ট্রেলিয়া যাবে, তারপর বার্মার এটিসি, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সবার সাথে যোগাযোগ মেনটেন করে তাকে চলতে হয়। কিন্তু ক্ষুধার্ত পাখিগুলো সাইবেরিয়া থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে বাংলাদেশে চলে আসে। ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ইনসিডেন্ট ঘটে না। মনটা ভৈরা খাওয়া বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তি নিয়ে আবার দেশে ফিরে যায়। রিজিক দেন কে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন পাখিকে যেভাবে দেন। খালি পেট তারা বেরিয়ে যায়, সকালে ভরা পেট সন্ধ্যায় ফিরে আসে। সুবহানাল্লাহ। আসুন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা খাঁটি মুমিন হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুন 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 শুন